वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু গোচর এবং বিশাল পরিবর্তন। কারণ দেবগুরু হচ্ছে জ্ঞানের দেবতা, দেবগুরু হচ্ছেন সন্তানের কারক গ্রহ। তার সাথে সাথে অতি অবশ্যই বিদ্যার জায়গা আমরা যেমন দেখি, তার সাথে সাথে মানে ব্যবসার জায়গা যেমন দেখি, তার সাথে সাথে পারিবারিক জায়গা যেমন দেখি, ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের বিয়ের জায়গাটাও দেখতে হয় দেবগুরু বৃহস্পতির কৃপায়। কারণ আমাদের জীবনে যখন কোনো দুর্ঘটনা আসে বলে আসে না, সংকেত দিয়ে আসে না, বেল বাজিয়ে আসে না, বিপদ যখন আসে একদম অবধারিত হবে। তাই এই যে দেবগুরুর সঞ্চার অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাওয়ার ফলে 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, যখনই এক রাশি থেকে আর এক রাশিতে যখনই গ্রহরা যায় তখনই কিন্তু আমাদের জীবনের কখনো উত্থান কখনো পতন আমরা দেখতে পারি। কারণ আমরা গ্রহদের আধীন, এটা আপনি মানুন বা নাই মানুন। তাই তো সব একটা কথা আছে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাহলে আজকে আমি আলোচনা করব সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে এই 12টা রাশির জাতক জাতিকাদের সব থেকে বলবো যে দেবগুরু বৃহস্পতি কি ধরনের রেজাল্ট দেবে, পজিটিভ না নেগেটিভ। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে করব। নিশ্চয়ই আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন যে আমি কবে শিলিগুড়ি যাব, কবে কুচবিহার যাব, কবে তমলুক যাব, কবে গুয়াহাটি যাচ্ছি। সেই নিয়ে আপনাদের মধ্যে একটা অনেকে আমাকে ফোন করছেন। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগামী 9 জুন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, 16 জুন আপনারা আমাকে পাবেন মালদায়। মালদার বাসীদের জন্য বলবো 16 জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদায়। আর আর পাচ্ছেন 21 তারিখ আর 22 তারিখ আপনারা পাচ্ছেন আমাকে শিলিগুড়ি ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট। আর 23 তারিখে আপনারা আমাকে পাবেন কোথায়? 23 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন অতি অবশ্যই কুচবিহার। আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতি 2 মাস অন্তর অন্তর যাই। আর 30 তারিখ, জুন মাসের 30 তারিখে আপনারা পাচ্ছেন আমাকে দুর্গাপুর। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। যদি আমার সাথে সাক্ষাতে আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে সাক্ষাতে যদি বিচার করতে চান তাহলে অতি অবশ্যই এই নাম্বারটাতে আপনারা ফোন করে বুক করে নিন। এবার আমি চলে আসবো কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে? মঙ্গল। তাহলে এই মেষ রাশিতে কিন্তু শনিদেব
নিচস্থ অবস্থা হয়ে যায়, আর রবি গ্রহ কিন্তু উচ্চ অবস্থায় বিরাজ করে। তাহলে মেষ রাশির অ্যাকচুয়ালি ভাগ্যপতি এবং দ্বাদশপতির লর্ড হচ্ছে কে? স্বয়ং দেবগুরু বৃহস্পতি। ভাগ্যপতি এবং দ্বাদশপতির লর্ড হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। গোচর করেছেন অলরেডি, সে চলে গেছে মেষ রাশি ত্যাগ করে আপনার রাশি থেকে দ্বিতীয় বিরাজ করছে, অর্থাৎ দ্বিতীয় গোচর করছে। তাহলে দ্বিতীয় গোচর করার দরুন তাহলে কি ধরনের রেজাল্ট দেবে? কারণ তার দৃষ্টি পড়বে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, অর্থাৎ পড়ছে হচ্ছে কোথায়? অর্থাৎ পড়বে হচ্ছে ষষ্ঠে, অষ্টম এবং দশমে। তাহলে কি ধরনের মেষ রাশি জাতক জাতিকারা 1 মে 2024 থেকে 14 মে 2025 এই একটা বছর কি ধরনের রেজাল্ট পাবে, এবার আমি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় বিরাজ করছে বৃষ রাশিতে, অর্থাৎ শত্রু ঘরে বিরাজ করছে। কিন্তু দ্বিতীয় বিরাজ করার দরুন এক কথায় বলতে গেলে আপনার অর্থনৈতিক জায়গা ভালো দেখাচ্ছে, ইনকামের রাস্তা, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে। আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে এই দেবগুরুর কৃপায়, কারণ দ্বিতীয় সে বিরাজ করছে। দ্বিতীয় স্থানটাকে আমরা বলে থাকি অর্থনৈতিক সোর্স অফ ইনকাম, কুটুম্ব, আত্মীয় স্বজন, পারিবারিক এই জায়গাটা বলে থাকি। তার সাথে সাথে অতি অবশ্যই যদি আপনার ফ্যামিলি অর্থাৎ পরিবারে কারোর সাথে ঝামেলা হচ্ছিল, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে যদি কোনো ঝামেলা চলছিল, সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন মেষ রাশির জাতকেরা। এবার আমি চলে আসব, তার দৃষ্টি পড়ছে ষষ্ঠ এবং অষ্টমে। ষষ্ঠ এবং অষ্টম স্থানটাকে বলা হয় রোগ, ঋণ এবং শত্রু। তাই রোগ, ঋণ, শত্রুর অর্থাৎ আপনাদের একটু বলবো শরীর স্বাস্থ্যের প্রতি নজর নেবেন। যদি আপনি বহুদিন ধরে ভুগছেন, কোনো রোগে ভুগছেন, আমি বলবো অন্য ডাক্তারকে দেখাতে, তাহলে দেখবেন সেই যে রোগে ভুগছিলেন সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। ঋণ, আপনি ধরুন ঋণের জন্য চিন্তা করছিলেন, কোনো বাড়ি কিনবেন কি গাড়ি কিনবেন, আপনার জন্য ইচ্ছা ছিল বহুদিন ধরে আমি এটা কিনবো, সেই ঋণের জায়গাটা কিন্তু আপনার এবার দেখাচ্ছে সেই ঋণের জায়গাটা সাকসেসফুল হবে। কিন্তু শত্রু থেকে আপনি দূরে থাকুন। কি উপায় করতে হবে এই শত্রুর হাত থেকে বাঁচার জন্য? উপায় আছে, উপায় অতি অবশ্যই বলবো। উপায়ের জন্য আপনাকে আমি বলবো যে হনুমানজির পুজো করবেন। ওং হং হনুমতেই নমঃ, এই মন্ত্রটা নিয়মিত পাঠ করবেন এবং প্রতিদিন যদি সকালবেলায় বা সন্ধ্যেবেলায় বা মূলা নক্ষত্রে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তার মাহাত্ম্য 100 গুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে বলবো, বিশেষ করে মেষ রাশির জাতকদের অতি অবশ্যই হনুমানজির আরাধনা করুন, হনুমানজির পুজো করুন এবং হনুমান চল্লিশা ডেইলি পাঠ করুন, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। কিন্তু আপনাদের যেমন নেগেটিভ আমি বললাম, নেগেটিভ শুনতে তো অনেকের খারাপ লাগে, পজিটিভটা শুনতে তো বেশি ভালো লাগে। তাহলে যেহেতু আপনার দ্বাদশপতি এবং ভাগ্যপতি দশমে দৃষ্টি দেবার কারণে অতি অবশ্যই বলবো কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে, কর্মের জায়গাটা আপনার বিশাল উন্নতি দেখাচ্ছে। নাম হবে, কর্মে নাম যশ প্রতিপত্তি বাড়বে, প্রমোশন দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে যারা চাকরির জন্য এতদিন দৌড়াদৌড়ি করছিল, কিছুতেই চাকরি হচ্ছিল না, তাদের কিন্তু একটা কাজের সুযোগ দেখাচ্ছে। বিশেষ করে আমি বলবো যারা বিদেশি সংস্থার সাথে যুক্ত হতে চাইছেন, এএমসি কোম্পানির সাথে যারা যুক্ত হতে চাইছেন, তাদের কিন্তু একটা বিশাল সুযোগ দেখাচ্ছে, তার সাথে সাথে প্রমোশনও দেখাচ্ছে। ঠিক তেমনি যদি আমি বলতে যাই এবং আপনাদেরকে বলবো বিদেশ যাবার যোগ দেখাচ্ছে, বিদেশ যাবার যোগ দেখাচ্ছে। নতুন কাজের সূত্রে বলুন, কর্মসূত্রে বলুন, বা শিক্ষাক্ষেত্রে বলুন, বা ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ দেখাচ্ছে মেষ রাশির জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে বলবো যারা রিসার্চ করছে, মেষ রাশির জাতকরা যারা গবেষণা করছে, তাদের কিন্তু এই বছরটা খুব ভালো দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। কিন্তু একটা মাথায় রাখবেন, ভুলেও কাউকে টাকা ধার দেবেন না, তাহলে সেই টাকা আপনার বৃথা হতে পারে। এটা মাথায় রাখবেন, ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। দ্বাদশে রাহু থাকার দরুন
আপনার জন্মকুণ্ডলিতে বা এখন বর্তমানে গোচর অবস্থায় রাহু কিন্তু মীন রাশিতে গোচর করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে। সেই কারণে এক কথা বলবো যে অতি অবশ্যই আয়ের থেকে ব্যয় একটু বেশি হয়ে যাবে, তাই একটু চেষ্টা করবেন অতি অবশ্যই একটু সঞ্চয় করতে, অতি অবশ্যই বলবেন সঞ্চয় করতে, তাহলে বলবো দেখবেন আপনার জায়গাটা ঠিক হবে। উপায় হিসাবে কি করতে হবে এই মেষ রাশির জাতক জাতিকাদের? ছোট ছোট্ট উপায় বিশাল বড় কাজ দিয়ে যায়। অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন, তার সাথে সাথে ডেইলি হনুমান চল্লিশা পাঠ করুন। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, তাহলে দেখবেন আপনারা বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা আমাকে নিয়মিতভাবে লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা পাবেন আমাকে মায়া টিভিতে। মায়া টিভিতে আপনারা আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন, এবং তার সাথে সাথে দুপুরবেলা 2টোর সময় যেমন মায়া টিভিতে পাচ্ছেন, রাত্রি 11:30টায় আপনারা পাবেন। বিভিন্ন টিপস টোটকা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আপনাদের সুখ দুঃখের টিপস টোটকা দেবো, আপনাদেরই কাজে লাগার মতন টিপস টোটকা, যে টিপস টোটকাগুলো করে আজকে বহু মানুষ উপকার পাচ্ছে। অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব। অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি, আমি কবে কোথায় থাকছি। জুন মাসে আমি 9 তারিখ থাকবো তমলুকে। যারা তমলুকের বাসীরা, যারা মনে আশেপাশে যারা আছেন, মেছেদা বলুন, হলদিয়া বলুন, নন্দীগ্রাম বলুন বা তমলুকে বলুন, তার সাথে সাথে কাথি বলুন, তারা যদি মনে করছেন সেই সব মানুষেরা আমার সাথে যদি যোগাযোগ করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই আপনার নিজের নামটা নথিভুক্ত করে নিন। ঠিক তেমনি 16 তারিখ আমি নিজে থাকবো মালদায়। 16 তারিখ মালদায় আমি থাকবো। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই মালদায় আপনারা ফোন নম্বর যে যাচ্ছে সেখানে বুক করে নিন। 21 তারিখ 22 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট। এটা আপনারা নিশ্চয়ই জানেন, মুখস্থ এতদিনে হয়ে গেছে। ঠিক তেমনি 23 তারিখে আমি নিজে থাকবো কোথায়? হোটেল ইলোরাতে, একদম ঘড়ি মোড়ের সামনে, কুচবিহার একদম ঘড়ি মোড়ের সামনে। 30 তারিখে আমি থাকবো নিজে কোথায়? দুর্গাপুরে, অর্থাৎ সিটি সেন্টারের পাশে। আর প্রতিদিন আমার অনুষ্ঠান দেখতে থাকুন, এবং তার সাথে সাথে যারা আমার নতুন শ্রোতা, যারা আমার এই চ্যানেলটা দেখছেন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।